জয় মা দুর্গা, জয় মা দুর্গা দেবীর জয়। 1431 বঙ্গাব্দের 2024 সালের শারদীয়া দুর্গাপূজা পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এবং অষ্টমীর পূজা কখন শুরু, অষ্টমীর অঞ্জলির সময়, মায়ের আগমন ও গমন কিসে, তার ফল কী হতে চলেছে, আমন্ত্রণ, নবপত্রিকা, সন্ধি পূজা ও বলিদানের সময়সহ এবং পুজোর মধ্যে সৌভাগ্য ফেরাতে বাড়িতে কোন 3টি জিনিস আনবেন, এই সমস্ত বিষয় ব্যক্ত করব আজকের ভিডিওতে। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। প্রথমে জানব শারদীয়া দুর্গাপূজা 2024 ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী। দুর্গাপূজার ষষ্ঠী 9 অক্টোবর 2024, 22 আশ্বিন 1431 বঙ্গাব্দ বুধবার। ষষ্ঠী তিথি শুরু 8 অক্টোবর 2024, 21 আশ্বিন 1431 বঙ্গাব্দ মঙ্গলবার। সকাল 7:09 পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত। 9 অক্টোবর 2024, 22 আশ্বিন 1431 বুধবার সকাল 7:32 মধ্যে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী। ষষ্ঠী তিথির অনুরোধে সকাল 7:32 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পানরম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তাম। সন্ধ্যাবেলায় শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। মহাসপ্তমী 10 অক্টোবর 2024, 23 আশ্বিন 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার। সপ্তমী তিথি শুরু 9 অক্টোবর 2024, 22 আশ্বিন 1431 বঙ্গাব্দ বুধবার সকাল 7:32 পর থেকে সপ্তমী তিথি সমাপ্ত। সপ্তমী তিথি অনুসারে সকাল 7:25 মধ্যে দাত্মক চরলগ্নে ও চরণবাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবী নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। রাত্রি 11:01 থেকে 11:49 মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর অর্ধরাত্র বিহিত পূজা। মহা অষ্টমী 11 অক্টোবর 2024, 24 আশ্বিন 1431 বঙ্গাব্দ শুক্রবার। অষ্টমী তিথি শুরু 10 অক্টোবর 2024, 23 আশ্বিন 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল 7:25 অষ্টমী তিথি সমাপ্ত। 11 অক্টোবর 2024, 24 আশ্বিন 1431 বঙ্গাব্দ শুক্রবার সকাল 6:48 পর্যন্ত মহা অষ্টমী। মহা অষ্টমী তিথির অনুরোধে সকাল 6:48 মধ্যে কিন্তু সন্ধি পূজা অনুরোধে সকাল 6:24 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহা অষ্টমাদি কল্পারম্ভ ও কেবল মহা অষ্টমী কল্পারম্ভ এবং মহা অষ্টমী বিহিত পূজা প্রশস্তা এবং সন্ধি পূজা সকাল 6:24 থেকে 7:42 মধ্যে। সকাল 6:24 মধ্যে সন্ধি পূজা আরম্ভ। সকাল 6:48 পর বলিদান। মহা অষ্টমী তিথি থাকবে 11 অক্টোবর সকাল 6:48 পর্যন্ত। অষ্টমী পূজা শুরু ভোর 3টা থেকে। সন্ধি পূজা শুরু সকাল 6:24 থেকে। সন্ধি পূজা শেষ সকাল 7:12 পর্যন্ত। বলিদান সকাল 6:48। অষ্টমীর অঞ্জলির সময় সকাল 7:10 থেকে 10টা পর্যন্ত। মহানবমী ও দশমী 12 অক্টোবর 2024, 25 আশ্বিন 1431 বঙ্গাব্দ শনিবার। নবমী তিথি শুরু 11 অক্টোবর 2024, 24 আশ্বিন 1431 বঙ্গাব্দ শুক্রবার সকাল 6:48 পর থেকে তিথি সমাপ্ত। 12 অক্টোবর 2024, 25 আশ্বিন 1431 বঙ্গাব্দ শনিবার সকাল 5:44 পর্যন্ত। বিজয়া দশমী 12 অক্টোবর 2024, 25 আশ্বিন 1431 বঙ্গাব্দ শনিবার। দশমী তিথি শুরু 12 অক্টোবর 2024, 25 আশ্বিন 1431 বঙ্গাব্দ শনিবার সকাল 5:44 পর থেকে তিথি সমাপ্ত। শেষ রাত্রি 4:14 মধ্যে। সকাল 5:44 মধ্যে শারদীয়া দুর্গাদেবীর শুক্লা মহানবমী বিহিত অধিক পূজা। সকাল 5:44 মধ্যে বীরা অষ্টমী ও মহা অষ্টমী ব্রতের পারণ। সকাল 5:44 পর থেকে
পূর্বাহ্নের মধ্যে দাঁতমুখ চরলগ্নে ও চরণবাংশে কিন্তু কাল বেলানুরোদে সকাল 7:03 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। 2024 সালের 1431 বঙ্গাব্দের মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে তা এখন আমরা জেনে নেব। 2024 সালের মা দুর্গার আগমন হতে চলেছে দোলায়, আগমন ফল হবে মড়ক এবং মা দুর্গার গমন হতে চলেছে দেবীর ঘটকে, গমন ফল হবে ছত্রভঙ্গ। হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার গমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে। প্রতি বছর মা দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না, যদিও কোনো বছর হয় তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। এই বছর মা দুর্গার আগমন ও গমন দুটি ভিন্ন বাহনে হবে। পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে তারই উপর নির্ভর করে দেবীর আসা যাওয়ার গমন। শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবিবার সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একইভাবে দশমী রবিবার সোমবার হলে দেবীর বাহন গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাসে ফিরবেন। শাস্ত্রমতে মা দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়ম মকরম ভবেৎ, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতি মৃত্যু, যাতে বিপুল প্রাণহানি অনিবার্য। দেবী ফিরবেন গজ বা হাতিতে। শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। জয় দেবীর আগমন ও গমন হাতিতে হলে মর্তলোকে ভরে ওঠে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটা বর্ষণ। এবার আমরা জেনে নেব এই পুজোর মধ্যে সৌভাগ্য ফেরাতে বাড়িতে কোন 3টে জিনিস আনবেন। প্রথমত, তুলসী গাছ। হিন্দু ধর্মে তুলসী গাছকে পূজা করা হয়। তার অর্থ হলো এর মাহাত্ম্য। যার বাড়িতে তুলসী গাছ আছে তিনি সুখ ও সৌভাগ্য লাভ করেন। দুর্গাপূজার নবমীর মধ্যে একটি তুলসী চারা বাড়িতে নিয়ে আসুন। সবচেয়ে ভালো হয় 3টি বা 5টি তুলসী গাছ লাগাতে পারলে অর্থ বাড়ে, সম্পত্তি বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, অপরাজিতা গাছ। অপরাজিতা গাছের শিকড় দুর্গাপূজার সময় বাড়িতে আনলে তা অত্যন্ত সুফল প্রদান করে। ছোট রূপোর কৌটায় অপরাজিতা গাছের মূল দুর্গাপুজোর সময় মায়ের সামনে রেখে দিলে তা অর্থ ও সম্পত্তি প্রাপ্ত হয়। এছাড়াও নবমী পর্যন্ত যে কোনো একদিন বাড়িতে এই গাছ পুঁতলে তা ভাগ্য শুধরে দেয়। তৃতীয়ত, সাদা জিনিস। এই সময় কোনো সাদা জিনিস বাড়িতে আনলে তা সৌভাগ্য ফেরাতে পারে। সাদা মিষ্টি, দুধ, চাল, সাদা বস্ত্র বা সাদা রুমাল কেনা হলে ভাগ্য ঘুরে দিতে পারে। পরিবার বা আপনার উপর থাকা দুর্যোগ কেটে যেতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।